আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা অনেকগুলো শব্দ শিখব এবং শব্দের সাথে সাথে আবার বাক্য রচনা করব বা বাক্য গঠন করব। তো প্রথমে হলো কবলা, এটা আগে। মিশরের আঞ্চলিক ভাষায় কবলাকে আবলা বলে, আবলি। তারপরে শুদ্ধ ভাষা আনা সাউসাল্লি কবলা নওম, এই কবলা হলো পড়েছিলাম যে আগে। তো আনা উসল্লি কবলা নওম মানে আমি ঘুমানোর আগে নামাজ পড়ব। আনা আমি সাউসল্লি অচিরি নামাজ পড়ব, কবলা মানে আগে, আর নওম মানে ঘুমের আগে। তো আমি ঘুমানোর আগে নামাজ পড়ব, এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে হাউসল্লি আবলি নোম। হাউসল্লি আবলি নোম, হাউসল্লি। এই যে হাকে মিশরেরা মানে এই মিশরের মানে এই হাটা সবসময় উচ্চারণ করে সিনের পরিবর্তে। সাউসাল্লি মানে অচিরি নামাজ পড়ব, আর হাউসাল্লি একসাথে বলে হাউসাল্লি আবলে নোম। তারপরে শুদ্ধ ভাষা আনা সাআদহাব ইলাল মাদ্রাসাতি কবলাল আকল, আমি মাদ্রাসায় যাব খাওয়ার আগে, বা আমি খাওয়ার আগে মাদ্রাসায় যাব। আনা মানে আমি, সাআদহাব আমি যাব, ইলা মানে দিকে, আল মাদ্রাসা মানে মাদ্রাসার দিকে, কবলাল আকল কবলা মানে আগে। এই কবলা দিয়ে আমরা মানে বাক্য রচনা করতেছি বা বাক্য গঠন করতেছি। কবলাল আকল মানে খাওয়ার আগে। এখানে আপনি অনেক জিনিস বলতে পারেন, শুধু কবলাল আকল যে দিছি এই জন্য যে আকল বলবেন সেটা না, মানে খাওয়ার আগে, ঘুমের আগে, তারপরে মসজিদে যাওয়ার আগে অথবা নামাজের আগে, মানে সকল জিনিসের আগে যদি ব্যবহার করেন এই প্রত্যেকটা জিনিস কবলাল আকল বললে না মানে খাওয়ার আগে। কবলা নাওম, নাওম বললে ঘুমের আগে। কবলা দিরসা মানে পড়ার আগে। কবলা লাভ মানে খেলার আগে। তারপরে কবলাল মানে অনেক জিনিসই বলতে পারবেন আপনি, সকল জিনিস বলতে পারবেন যদি বলেন যে আমি মানে ঘুমানোর আগে কবলা নওম, খাওয়ার আগে কবলাল আকল, তারপরে যাওয়ার আগে কবলা জিহাব বা কবলা জিহাব। হ্যাঁ, কবলা জিহাব মানে খাওয়ার মানে যাওয়ার আগে। এভাবে আপনি অনেক জিনিসের আগে ব্যবহার করতে পারেন। তো আনা সাআদহাব ইলাল মাদ্রাসা কবলাল আকল, আমি মাদ্রাসা যাব খাওয়ার আগে, বা আমি খাওয়ার আগে মাদ্রাসা যাব। এটাকে মিশরের আঞ্চলিক ভাষায় বলে আনা হারুহ আল মাদ্রাসা আবল আকল। আনা হারুহ আল মাদ্রাসা আবলিল আকল। আনা হারুহ মানে আমি যাব, আল মাদ্রাসা মানে মাদ্রাসায়। আনা হারুহ আল মাদ্রাসা আমি মাদ্রাসায় যাব, আবল আকল আবল মানে কবল, কবল আকল মানে আবল আকল মানে খাওয়ার আগে, আমি খাওয়ার আগে মাদ্রাসা যাব। আনা হারুহ আল মাদ্রাসা আবল আকল। তো এখানে শুদ্ধ ভাষা হলো আনা আনাম কবলাল আমাল। এখানে এই যে আলিফলামটা বাদ পড়ে গেছে, এই জন্য আবার দিয়েছি, এই জন্য লেখাটা এভাবে হয়ে গেছে। যাই হোক, তো আনা আনাম কবলাল আমাল মানে আমি কাজের আগে ঘুমাবো। শুদ্ধ ভাষা এটা আনা আনাম মানে আমি ঘুমাবো, কবলা মানে আগে, আল আমাল মানে কাজের বা যে কোনো জিনিসের মানে কাজের। এখানে যদি বলেন যে আনা আনাম কবলাল আকল, তাহলে আকল মানে খাওয়া, খাওয়ার আগে আমি ঘুমাবো। আপনি যদি বলেন এখানে নামাজের আগে আমি ঘুমাবো, তাহলে বলবেন আনা আনাম কবলাল সালাত। তারপর এখানে যদি বলেন যে গোসলের আগে আমি ঘুমাবো, তাহলে বলবেন আনা আনাম কবলাল ইস্তেহমাম। তারপরে যদি বলেন আমি মানে মানে আমি কি বলবো, আমি হাঁটার আগে আমি ঘুমাবো, যে কোনো জিনিস আপনি বলবেন। তো এই জিনিসটা এখানে শুধু পরিবর্তন হবে, এগুলো সবই ঠিক থাকবে। আনা আনাম কবলাল মাসালা মনে করেন মাসা মানে আমি হাঁটার আগে ঘুমাবো, এভাবে। যাই হোক, আপনি যা বলবেন, মনে করেন আমি বসার আগে ঘুমাবো, আনা আনাম কবলাল জুলুস মানে বসা। তো এই যে আল আমাল এই শব্দটা পরিবর্তন করলেই আপনি সকল জিনিস ব্যবহার করতে পারবেন। তারপরে মিশরের আঞ্চলিক ভাষা বলে হানাম আবলিশ শগল, হানাম আবলিশ শগল, কফকে হামজা এই জন্য হানাম আবলিশ শগল, হানাম আবলিশ শগল। তারপরে সুম্মা মানে হলো পরে। সুম্মা এটা শুদ্ধ ভাষা, মিশরের আঞ্চলিক ভাষা হলো বাদেন। মিশরের আঞ্চলিক ভাষা বলতে এখানে মানে এখানে যে এই যে মানে আরব কান্ট্রিতে যত দেশ আছে সবগুলোই এগুলো ব্যবহার করে থাকে, শুধু অল্প কিছু শব্দ ছাড়া। তারপরে সাউসাল্লি সুম্মা আনাম, আমি নামাজ পড়ব তারপরে ঘুমাবো। সাউসাল্লি আমি নামাজ পড়ব, সুম্মা তারপরে আনাম মানে ঘুমাবো। এই সিনকে সবসময় ব্যবহার করে মানে মানে কিছুক্ষণ পরই করব এভাবেই। আর সাউফা একটা আছে, সিন সাউফা, এই দুইটাকে ব্যবহার করে সিনকে তাড়াতাড়ি করার জন্য এবং সাউফাকে অনেক পরে। মনে করেন সাউফা আজহাব মানে আমি যাব, কবে যাব সেটা আমি উল্লেখ করি নাই, কিন্তু আমি যদি বলি সা আজহাব তাহলে মানে কালকে বা আজকে বা কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আমি যাব, এভাবে বলে।
তো সাউসাল্লি সুম্মা নাম, আমি অচিরি নামাজ পড়বো বা আমি নামাজ পড়বো তারপরে ঘুমাবো। এবং মিশরের ভাষা হলো হাউসাল্লিল আউয়াল বাদেন হানাম। হাউসাল্লিল আউয়াল, হাউসাল্লিল আউয়াল, হা উসাল্লি একসাথে বলে হাউসাল্লিল আউয়াল। আউয়াল মানে প্রথমে, প্রথমে নামাজ পড়বো। বাদাইন, বাদাইন মানে পরে, হানাম মানে ঘুমাবো। হাউসাল্লিল আউয়াল বাদেন হানাম আমরা একসাথে ব্যবহার করি। হাউসাল্লিল আউয়াল বাদেন হানাম যে কোনো মানুষদের কাছে এগুলোই ব্যবহার করি। তারপরে সাআযহাব ইলাল মসজিদ সুম্মা সাআযহাব ইলাল আমাল, আমি মসজিদে যাব তারপরে কাজে যাব। সাআযহাব ইলাল মসজিদ, সাআযহাব মানে আমি যাব, ইলা মানে দিকে, আল মসজিদ মানে মসজিদের দিকে, আমরা মসজিদের দিকে যাব। সুম্মা মানে তারপর, সাআযহাব ইলাল আমাল তারপরে আবার কাজের দিকে যাব। সাআযহাব যাব, ইলা দিকে, আমাল মানে কাজ, কাজের দিকে। সাআযহাব ইলাল মসজিদ সুম্মা সাআযহাব ইলাল আমাল, আমি মসজিদে যাব তারপরে কাজের দিকে যাব। আর আঞ্চলিক ভাষা বলে হারুহাল মসজিদ বাদেন আরোহাই শগল, এই জিমকে মিশরিরা গন বলে, এই জন্য হারুহাল মসজিদ বাদেন আরোহাই শগল এভাবে আমরা বলে থাকি। তারপর হলো সাউসাল্লি মানে হাউসাল্লি, সা বলছিলাম সিনকি মিশরে হা বলে, সাউসাল্লি মানে হাউসাল্লি আমি নামাজ পড়ব। আনাম মানে ঘুমাবো, আনাম মানে হানাম। তারপরে আখের, আখের মানে শেষ, আখের এটা দুইটাই সেম। ধরেন এই হাদা আখরুল আমাল, বাংলা লিখতে ভুলে গেছি, যাই হোক আপনারা পরে নিয়েন বা দেখে নিয়েন। হাদা আখরুল আমাল মানে হাদা মানে এইটা, আখের মানে শেষ, আল আমাল মানে কাজ, মানে এই কাজটি শেষ। কেউ যদি আপনাকে ডাকে আসো আসো তাহলে তাড়াতাড়ি আসো, আপনি বলতে পারেন যে হাদা আখেরের আমাল মানে হাদা আখের আমাল মানে এই কাজটাই শেষ তারপরেই আমি আসতেছি, এভাবে হাদা আখেরেল আমাল এই কাজটি শেষ। আর মিশরের ভাষা হলো দা শগল আখের, দা শগল আখের মানে এই কাজটাই শেষ তারপরে আমি আসতেছি। যদি কেউ আপনাকে ডাকে তাড়াতাড়ি আসো তাআলা সুরা, আপনি বলবেন দা শগল আখের, দা শগল আখের সাওয়ানি, সাওয়ানি মানে ইন্তজের, ইন্তজের মানে হলো অপেক্ষা করো, অপেক্ষা করো, যে ভাই আমার এই কাজটি শেষ একটু অপেক্ষা করো আমি আসতেছি। এভাবে দা শগল আখের, দা শগল আখের, দা মানে এইটা, শগল মানে কাজ, আখের মানে শেষ, এই কাজটাই শেষ। ইস্তান্না অথবা সাওয়ানি অপেক্ষা করো। তারপরে হাজিহি আখের মাররা, হাজিহি আখের মাররা মানে এই কাজটাই মানে এইবারই শেষবার। যে কোনো জিনিস আপনার হতে পারে অথবা ভুল হতে পারে কোনো মানুষের, সেখানে সে যদি বলে হাজিহি আখের মাররা, এটা হলো শুদ্ধ ভাষা, যে এই যে মানে এই যে বারটা, এই যে বর্তমান যে মনে করেন একটা কাজ করছেন ভুল, যে এই ভুল যে করছি এই ভুলটাই শেষবার, আর কখনোই ভুল করব না, এভাবে হলো হাজিহি আখের মাররা, হাজিহি আখের মাররা এভাবে। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো দা আখের মাররা। যদি ভুলের কথাই বলেন তাহলে বলবেন যে আনা গলতান ওদি আখের মাররা, আনা গলতান, আনা মানে আমি, গলতান মানে আমি ভুল, আনা গলতান দি আখের মাররা মুশ আমাল তানি, দা আখের মাররা মানে এই যে কাজটা, এই যে ভুলটা করছি এই ভুলটা শেষবার। মুশ আমাল তানি, মুশ মানে না, আমাল মানে কাজটা করব, তানি মানে দ্বিতীয়বার, আমি দ্বিতীয়বার এই কাজটি করব না। একসাথে যদি বলি আনা গলতান দি আখের মাররা মুশ আমাল তানি, মানে এই যে আমি আনা গলতান মানে আমি ভুল করছি, তা আখের মাররা মানে এই যে ভুলটা করছি এই ভুলটা শেষবার, শেষবারের মতো শেষ, ইয়ানি মুশ আমাল তানি দ্বিতীয়বার আমি করব না। তারপরে ইবদাল আমাল, ইবদাল আমাল মানে কাজটি শুরু করো, ইবদাল আমাল কাজটি শুরু করো, ইবদাল শগল মানে কাজটি শুরু করো, এটা মিশরের আঞ্চলিক ভাষা। তো শুদ্ধ ভাষা হলো আমাল। আর যে কোনো মিশরের বা যে কোনো আরব কান্ট্রির ভাষা হলো শগল, শগল মানে কাজ করা, যে কোনো জিনিস শগল মানে কাজ করা। ইবদাল আমাল তুমি কাজটি শুরু করো, আর এখানে মিশরের আঞ্চলিক ভাষা হলো ইবদাল শগল কাজটি তুমি শুরু করো, এভাবে। তারপরে ইবদাই নাওম, এখানে বলছিলাম এই যে ইবদা শব্দটা হলো শুরু করা, আমাল এই আমালটা যে কোনো জায়গায় পরিবর্তন করলে ওই জিনিস হবে। এখানে ইবদাল আমাল মানে কাজটি শুরু করো, আর এখানে হলো ইবদাই নাও মানে ঘুম শুরু করো। তো শুধু এই যে নাওম, নাওম শব্দটা চেঞ্জ করলেই মানে হবে ঘুম শুরু করো, ইবদাই নাও মানে তুমি ঘুম শুরু করো। আর এখানে মিশর আঞ্চলিক ভাষাও ইবদাই নাও মানে সেম কথা। ইয়াবদা, এখানে আমরা গর্দানে পড়েছিলাম যে মানে এখানে বাদা, বাদা আ ইয়াবদা ও থেকে, বাদা আ মানে একটি লোক, মানে সে মাদি, মাদের সিগা এটা বাদা আ, বাদা আ, বাদা উ, বাদা আত, বাদা আতা, বাদা আত না, এভাবে মাঝের সিগা মাদি। আর ইয়াবদা, ইয়াবদা মানে মাদি মোদারে, এটা হলো মোদারের সিগা। তো ইয়াবদা মানে ফেলে মোদারের সিগা, ঠিক আছে। তো ইয়াবদার শব্দ হলো সে শুরু করে, মানে একটা লোক
পুরুষ একটা লোক সে শুরু করবে, এভাবে ইয়াবদা মানে সে শুরু করবে অথবা সে কাজটি শুরু করবে। এখানে তাবদা মানে মহিলার জন্য, সে শুরু করে। তারপরে আলবাদু, আলবাদু হলো মাজদার। এই মাজদার দিয়ে আপনি অনেক জিনিস করতে পারেন। মানে আপনি যদি মিশরের মানে যে কোনো আরবি ভাষাতে যদি কথা বলতে পারদর্শী হতে পারেন বা আরবি ভাষাতে কথা বলতে চান, তাহলে আপনার অবশ্যই অনেকগুলো মানে হাজার হাজার আপনার অর্থ জানতে হবে বা মাজদার জানতে হবে। মাজদার থেকেই আপনি আস্তে আস্তে গরদান বানাবেন। মনে করেন মাদি, মুদারিয়া, আমর, এভাবে। তো সবথেকে বেশি ব্যবহার হয় মাদি, মুদারিয়া এবং আমর। এই তিনটা সবসময় আমরা ব্যবহার করে থাকি, সবসময়। মনে করেন কি বলবো, মনে করেন আপনি মানে আল আকল একটা মাজদার। আকল মানে খাওয়া, শুধু খাওয়া। আল আকল মানে শুধু খাওয়া। এখানে বলবেন আমি খাই, আনা আকুল, আমি খাই। সে খায়, হুয়া ইয়াকুল। তারপর যদি বলি তুমি খাও, আনতা তাকুল। অথবা যদি বলি তুমি খাও, কুল। তো এই যে দেখেন কতগুলো শব্দ একটা মাজদার থেকে বের হয়েছে। এই জন্য আপনাদের অবশ্যই যারা মানে একটু শিক্ষিত অথবা স্টুডেন্ট, তারা অবশ্যই মানে অনেকগুলো মাজদার মুখস্থ করবেন। এবং সাথে সাথে এই মাজদার মানে আসল, মানে তিনটা জিনিস দ্বারা তো আসল হয়। এই যে আল বাদ ও শব্দটা, এখানে আলিফ, লাম, বা, দাল, হামজা, এই যে 5টা হরফ, 5টা হরফের আলিফ লামটা পরে যাবে এবং বা, দা, হামজা, এই 3টা হরফ হলো আসলি। এটাকে মানে একসাথে বলে মাজদার। এবং এই আসলটা হলো বা, দাল, হামজা, আলিফ। এইটা হলো 3টা হরফ। তো এখানে আল আকল মানে 5টা হরফ, এখানে মানে আ, কাফ, লাম, 3টা, এই 3টা হলো মানে মাজদার, মানে আসলি যেটা। তো এই জন্য প্রত্যেকটা শব্দের আপনার মাজদার জানতে হবে এবং এটার আসলটা জানতে হবে। তারপরে আপনি গড়দাবেন ফেয়ালে কোনটা হবে, মোদায়া কোনটা হবে এবং আমরে কোনটা হবে। এই 3টা শব্দ যদি আপনি জানতে পারেন, মানে এই যে 3টা কাল, ফেয়াল, মোদারিয়া, তারপর হলো ফেল, আমর, এই 3টা জিনিস, তাহলে আপনি অনেক জিনিস পারবেন। মানে হাজার আপনি জিনিস বলতে পারবেন। এবং সাথে আপনি যদি মানে শুদ্ধ ভাষাটা কথা বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ মিশরের আঞ্চলিক ভাষা অথবা যে কোনো ভাষার মানে যে কোনো দেশের আঞ্চলিক ভাষাও আপনি জানতে পারবেন খুবই তাড়াতাড়ি। তারপর এখানে ইন্তেহা মানে শেষ। আর খালাস মানে শেষ। লাম ইয়াখালেস মানে সে শেষ করে নাই, যে কোনো জিনিস। লাম ইয়াখালেস মানে সে শেষ করেনি। আর এখানে হলো মিশরের ভাষা মাখাল্লাসি মানে সে শেষ করে নাই, একসাথে বলে লাম ইয়াখালেস, সে শেষ করে নাই। এখন আপনি যদি বলেন যে মুশ ইয়াখলেস, লামকে মিশরেরা মুশও বলে, মিম শিন মুশ। আপনি যদি বলেন মুশ ইয়াখলেস, তাহলেও তারা বুঝবে যে সে শেষ করে নাই। আর আপনি যদি বলেন মাখাল্লাসি মানে সে শেষ করে নাই, তাও বুঝবেই। লা তাখলেস মানে তুমি শেষ করো না, লা তাখলেস শেষ করো না। একসাথে যদি বলেন মিশরের ভাষা, তা হবে মাতখল্লাসি, এভাবে মাতখল্লাসি মানে তুমি শেষ করো না। আর মহিলাদের জন্য হবে মাতখল্লাসিস। বলছিলাম অনেক, মানে আমরা অনেক ভিডিওতে বলছিলাম যে এই যে ইয়ের দ্বারা সবসময় মহিলাদেরকে বোঝানো হয়। মাতখল্লাসিস মহিলাদের জন্য, মানে তুমি কাজটা শেষ করো না। আর পুরুষদের জন্য হবে মাতখল্লাসি। তারপরে ফি হলো মধ্যে, এখানেও ফি। তারপরে লা ইউজাদ মানে নেই, আঞ্চলিক ভাষা মাফিস মানে নেই, আর লা ইউজাদ মানে নেই। মৌজুদ মানে আছে, এবং মিশরের ভাষা বা যে কোনো ভাষায় হলো ফি, মৌজুদ আছে, ফি আছে। হুয়া লা ইউজাদ মানে সে উপস্থিত নেই, মানে সে উপস্থিত নেই। মিশরের ভাষা হুয়া মুশ মৌগুদ, সে এখন নাই বা সে উপস্থিত নেই, হুয়া মুশ মৌগুদ। জিমকে গয়ন বলে, এই জন্য হুয়া মুশ মৌগুদ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।